আজকে আমরা দেখতে চলেছি তপতী জেনারেল নলেজ 2026 এনসাইক্লোপিডিয়া। বলা হচ্ছে নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন কলবরে বেস্ট হয় এনসিইআরটি। তপতী পাবলিশার্সের এই বইটির এটা 25তম 25th এডিশন। বইটা অনেক দিন ধরে মার্কেটে চলে আসছে এবং যে কারণে তোমরা 25তম এডিশন আজকে দেখতে পাচ্ছ, এবং কভার থেকে বোঝা যাচ্ছে যে কারেন্ট ইস্যু যেগুলো সেগুলো এখানে রয়েছে। প্রশ্ন হচ্ছে, বাজারে তো অনেক রকম জিকে বই রয়েছে যেগুলো আমি ভিডিও করেছি, তোমরা দেখেছো, সেইগুলোর সাথে এটাকে আমরা কোথায় পাচ্ছি সেই নিয়ে আজকে আলোচনা থাকবে। এবং ওভারঅল আমরা পুরো বইটাই কিন্তু ভালো করে দেখে নেব যে এটাকে আমরা কোন ক্ষেত্রে বেশি ইউটিলাইজ করতে পারি, কোন ক্ষেত্রে এই বইটা আমাদের বেশি কাজে আসতে পারে এবং কোন ক্ষেত্রে হয়তো অতটা কাজে নাও আসতে পারে, সেটাও কথা বলবো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকবে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই বইটা তোমরা আমার কাছেও পাবে। আমরা শুরুই করছি বইটার দাম দিয়ে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 650 দাম করা হয়েছে। প্রথম প্রকাশ ছিল 2009 সাল, এটা 25তম সংস্করণ। তো 650 টাকা দাম রয়েছে। বইটা অনলাইনে যদি অ্যাভেলেবেল থাকে আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো, এবং যেমনটা বললাম নজরুল স্টাডির কাছে আমার কাছেও তোমরা বইটা পেয়ে যাবে। চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। এবার আমরা সূচিপত্রে চলে যাচ্ছি। সূচিপত্র এই বইটার একটু বড় এবং খুব ডিটেলড। ওপর আমরা দেখে নিই একবার যে অনেকগুলো পেজ নিয়ে কিন্তু সূচিপত্র আছে। তারপর ভেতরে আমরা ভালো করে দেখছি। এই যে এখানে গিয়ে তোমাদের শেষ হলো 25-এর লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। চলো ভালো করে প্রথমে দেখে নেওয়া যাক। আচ্ছা, সূচিপত্রে যাওয়ার আগে যেহেতু সময় লাগবে, আমি একবার বলে দিই কোন কোন ক্ষেত্রে এই বইটা বেশি কাজে আসতে পারে, সেটাকে বলে দিই। এটা যেটা প্রেজেন্টেশন, সেটা কিন্তু অনলাইনের আকারেই রয়েছে। দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ আকারে রয়েছে। তো যে কোনো পরীক্ষার জন্য, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের, যেখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে, তাড়াতাড়ি শেষ করার জন্য, জিকে পোর্শন তাড়াতাড়ি শেষ করার জন্য এই বইটা কিন্তু সব থেকে ভালো বইগুলোর মধ্যে একটা। কারণ বুঝতেই পারছো এক জায়গাতে অনেকগুলো বিষয় রয়েছে এবং অনলাইনের আকারে রয়েছে। ইনফ্যাক্ট এর মধ্যেও আবার অনলাইনার করে, মানে এই যে প্রত্যেকটার মধ্যে অনলাইনার করেও আবার আলাদা করে পোর্শন আছে এক কথায়। তো তাড়াতাড়ি শেষ করার জন্য এটা সব থেকে ভালো। এবং 25তম এডিশন হওয়ার ফলে যেটা হয়েছে, অনেকটা এটা সংশোধন হয়ে হয়ে এসছে। তো ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা একান্তই কম। তো নিঃসন্দেহে তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য জিকে বই যেগুলো আছে, এটা খুব ভালো। অনলাইনে যারা বাংলা ভাষায় চাইছো, বাংলা ভাষায় খুব একটা অনলাইনের বই হয় না, যারা চাইছো তাদের জায়গার জন্য খুব সুন্দর এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড বই একটা। এটা বরাবরই কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা থাকে, সেরকম একটি বই। কিন্তু যারা একটু ডিটেল স্টাডি করতে চাও, তাদের জন্য আমার মনে হয় রায়ান মার্টিন জিকে ক্র্যাকার, ওইগুলো ভালো হবে। ফর ডাব্লিউবিসিএস এই বইটা তোমরা দেখতে পারো তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে, বা প্রিলিমসের জন্য, মেন্সের জন্য আর একটু ভালো জিকে বা জেনারেল স্টাডিজের বই ফলো করা যেতে পারে। সেটা তোমার ক্র্যাক ডাব্লিউবিসিএস হোক বা রায়ান মার্টিন জিকে হোক, জিকে ক্র্যাকের কথা বলছি। বা মাঝে মাঝে দেখতে গেলে মন্ডল প্রকাশনের জিকে মেডিজিও তোমরা দেখতে পারো। বাট অনলাইনার হিসাবে তাড়াতাড়ি শেষ করার জন্য, তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য, বাজেট ফ্রেন্ডলি এই বইটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো। অনেক তথ্য রয়েছে, এই যে অনলাইনের আকারে তো রয়েছে এবং পুরোটাই অনলাইনারই বলা যেতে পারে। ঠিক আছে, তো এটা ছিল একটা জিস্ট বইটার সম্পর্কে। বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরোটাই ভালো করে বোঝা যাবে যে বইটা কিরকম রয়েছে। সম্বোধনায় ডক্টর মৌসুম মজুমদার এখানে উল্লেখ করা আছে। আমরা এবার ডিটেলে সূচিপত্রগুলো ভালো করে দেখে নেব। তো প্রথমে রয়েছে সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞান বলতে পুরোটাই তো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বই। এটা তোমরা ভাবতে পারো স্ট্যাটিক জিকে। ঠিক আছে, যেমন ভারতের জাতীয় কিছু বিষয়, আমি সবগুলো পড়বো না। জাতীয় স্তোত্র, সঙ্গীত, পতাকা, প্রতীক চিহ্ন এইভাবে রয়েছে। 2011 সালের আলোকে ভারত, ঠিক আছে, আদমশুমারি, সেন্সাসের কথা বলা হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, ভারতের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি, ঠিক আছে, প্রথম শহীদ, সেনাবাহিনীর বিভিন্ন পদ, নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে, সেনা প্রধান, বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র, নৌ প্রধান, এগুলো ডিফেন্স সংক্রান্ত দেখতে পাচ্ছি এখানে। বা ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো বা মূলমন্ত্র। ঠিক আছে, এবার ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা, বিভিন্ন যে ফোর্সেস, সিআরপিএফ আছে, বিএসএফ, ঠিক আছে, সিআইএসএফ, পরপর কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাদের সম্পর্কে ভারতের ক্ষেপণাস্ত্র সমূহ এক নজরে, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, ভারতের সর্বপ্রথম, বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ, মানে সুপারলেটিভসগুলো এখানে দেওয়া রয়েছে। জাতীয় রাজপথ, শিল্পের ইতিহাস। ঠিক আছে, ভারতের একাধিক জিনিস হয়ে যাওয়ার পর ভারতের পিনকোড জোন, তারপর এখান থেকে পশ্চিমবঙ্গের অংশ রয়েছে। পশ্চিমবঙ্গের একই রকমভাবে উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মহিলা ব্যক্তিত্ব,
2011 সালে জনগণনার আলোকে, সেন্সাসের আলোকে পশ্চিমবঙ্গ। এই যে এবার দেখো, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো কলকাতা। এটা কারেন্ট একদম ইভেন্ট এখানে দেওয়া রয়েছে। কলকাতা গুরুত্বপূর্ণ তথ্য, হাওড়া ব্রিজের ইতিহাস, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান জিজ্ঞাসা করে কোন বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছে, সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গ। তারপর পৃথিবীর কিছু অংশ এখানে রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, অনেক পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস, জাতীয় প্রতীক। এবার বিশ্বের ক্ষেত্রে প্রথম পুরুষ, প্রথম মহিলা, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, রাষ্ট্রপুঞ্জ এখানে রয়েছে, তার মহাসচিব এবং তার বিভিন্ন যে সংস্থাগুলো পরপর দেখতে পাচ্ছ, IMF রয়েছে, ইউনেস্কো রয়েছে, হু রয়েছে, পরপর WTO রয়েছে, সব পরপর দেওয়া রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংক্ষিপ্ত পরিচয়, আরও বিভিন্ন সংস্থা রয়েছে যাতে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে, যেমন কমনওয়েলথ দেওয়া রয়েছে, ঠিক আছে, গ্যাট দেওয়া রয়েছে, অপেক দেওয়া রয়েছে, ঠিক আছে, G4 পরপর সব রয়েছে। তারপর ICRC রয়েছে, নাসা রয়েছে, সার্ক রয়েছে, বিভিন্ন জাতীয় সংস্থা সংক্ষিপ্ত পরিচয় দেখতে পাচ্ছ, নাবার্ড, SBI, ট্রাই ইত্যাদি। এরপর রয়েছে নাম সংক্ষেপ, অ্যাক্রোনিম দেখতে পাচ্ছ, অ্যাপেল রয়েছে এখানে, ইউপ্যাক রয়েছে, লগ রয়েছে, এরকম বিভিন্ন বিষয়, ঠিক আছে। উল্লেখযোগ্য বিদেশি সংবাদপত্র, বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি, ভারতের কয়েকটি বিশেষ সংবাদ সংস্থা, গুরুত্বপূর্ণ সংবাদপত্র সমূহ। পরের কথায় চলে আসলাম, সরকারি ঘোষণাপত্র এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন দেশে উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখানে উল্লেখ করা আছে। বিভিন্ন দেশ, প্রদেশ, রাজ্য, জেলার জাতীয় পাখি, ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় পশু, পাখি, উদ্ভিদ ও ফুল, পৃথিবীর আশ্চর্য বিষয়সমূহ এখানে রয়েছে। মধ্যযুগের পৃথিবীর সপ্তম আশ্চর্যসমূহ, পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্যসমূহ, দুটোই কিন্তু পরপর রয়েছে, ঠিক আছে। পৃথিবীর বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীগণ, ডাক টিকিটের বিভিন্ন দেশে অন্য নাম, আরও কয়েকটা এখানে দেখি, বিভিন্ন প্রতীক চিহ্ন রয়েছে, কিছু প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরেজি নাম, ঠিক আছে, প্রধান বৈদিক দেবদেবী, বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের জনক বা প্রতিষ্ঠাতা, বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তির উপাধি এবং উপাধিদাতার নাম দুটোই পাশাপাশি রয়েছে, দিনপঞ্জি, আরও ধরো ডাক নাম, বিভিন্ন ভীতি, বিভিন্ন প্রকার বিপ্লব, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ দিবস, ফুল ফর্ম, ঠিক আছে। ইতিহাসের পাতায় বছরের বিভিন্ন দিনের উল্লেখযোগ্য ঘটনা, এবং তারপর এই পুরো অংশটা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা অনলাইনের ইনফরমেশন আছে, যেটা আমরা পরবর্তী অংশগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারপর সাহিত্য, শিল্প, সংস্কৃতি, এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা এক্সটেন্ডেড পার্ট। বই ও লেখক, বিখ্যাত উক্তি, শিক্ষা বিষয়ক বিখ্যাত উক্তি, ঠিক আছে, বিভিন্ন লেখক, কবিদের ছদ্মনাম, বিখ্যাত কবিদের উপাধি, বিখ্যাত চরিত্র, তাদের স্রষ্টা, বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। অনুবাদমূলক ও অনুসরণে রচিত বাংলা সাহিত্যের কিছু বিশেষ গ্রন্থ, শেক্সপিয়ারের কিছু বিখ্যাত গ্রন্থের বিখ্যাত চরিত্র, যেমন কয়েকজন মনীষীর জন্ম ও মৃত্যু তারিখ অনেক সময় জিজ্ঞাসা করে, প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, বাংলা নাট্যশালা, কথা সাহিত্য, ঠিক আছে, বাংলার সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি, উপন্যাস ও কয়েকটি চরিত্র, রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র, ঠিক আছে, বিভিন্ন পূর্বতন পত্রিকার তৎকালীন সম্পাদক। তারপর এখানে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। এই পরেও আমরা আবার দেখতে পাচ্ছি নৃত্য সংক্রান্ত ব্যাপার, মানে আরও ফার্দার যেগুলো আছে তোমার আর্ট অ্যান্ড কালচারের জায়গা থেকে, ভারতের বিভিন্ন শিল্প জগতের বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব, পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী, ভারতের নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রাদেশিক নৃত্য, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্যসমূহ, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তারের সংখ্যা, তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য অনেক সময় জিজ্ঞাসা করে, ভারতের কয়েকটি বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পযন্ত্র, ভারতের চিত্রকলা, সঙ্গীত, নৃত্য সম্পর্কিত তথ্য। এই হলো আমাদের স্ট্র্যাটেজিকে বলতে পারো পুরো পার্টটা শেষ হলো দুটো অংশে। তারপর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে। এখানে আমি সব পড়বো না, কিছু কিছু পড়ছি, তোমরা সবাই কিন্তু দেখতে পাবে। ইতিহাসের সময় সারণী ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী, প্রাচীন ভারতের ইতিহাস, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, বৈদিক সাহিত্য, ঠিক আছে, বেদের বিভিন্ন বিভাগ ও পরিচয়, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইতিহাসে কিছু শব্দ বা নামের অর্থ, প্রাচীন ভারতের বিভিন্ন যুগে ব্যবহৃত মুদ্রা, বিভিন্ন ধর্ম ধর্মীয় মতবাদের প্রবর্তক, 10 জন শিক্ষগুরুর পরিচয়, কিছু ঐতিহাসিক বই ও তার লেখক, ভারতের কিছু বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য, বিভিন্ন শিলালিপি, তৃতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন, সম্রাট আকবরের সভাসদবর্গ, ঠিক আছে। তারপর মুঘল যুগের বিখ্যাত স্থাপত্য, মুঘল যুগের বাংলার 12 ভূঁইয়া, শিবাজীর শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান, 5 জন পেশোয়ারের সময়কাল, বিখ্যাত যুদ্ধ, ঐতিহাসিক সন্ধি বা চুক্তি, বাংলার গভর্নর। এই পাতায় চলে আসলাম। এখানে কি কি দেখতে পাচ্ছি, পরাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়,
ভারতের সচিবদের নাম ও তাদের কার্যকাল, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন, ব্রিটিশ গভর্নর জেনারেলদের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট, তারপর বিভিন্ন বিদেশি বিপ্লবী গুপ্ত সমিতি, ভারতবর্ষের ঐতিহাসিক সমাজ সমিতি ও সংস্কারমূলক প্রতিষ্ঠান, ঠিক আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রপত্রিকা, ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা, এক নজরে আজাদ হিন্দ ফৌজ। তো এখানে আমি সবগুলো পড়লাম না, কিন্তু তোমরা কিন্তু সবই দেখতে পাবে ভিডিও থামালে। অনলাইনের ইনফরমেশন তারপর রয়েছে ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্বের। এবার ভূগোলে আমরা চলে আসছি। প্রথমে বিশ্বের অংশটা রয়েছে আমাদের পৃথিবী, সৌরজগতের গ্রহের পরিচয়, সূর্যগ্রহণ 2001 থেকে 2021 অব্দি উল্লেখ করা আছে। পাল্টে গেল গ্রহের সংখ্যা এক নজরে, গ্লিসে 581c। পৃথিবী আবর্তনের গতি সংক্রান্ত তথ্য। তবে ভারতে চলে আসছি, এক নজর ভূমিরূপ, ভারতের উল্লেখযোগ্য নদী, উৎস, পতন, উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ভারতের দীর্ঘতম নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, বিভিন্ন নদীর বর্তমান ও বিকল্প নাম, বিভিন্ন নদীর পরিকল্পনা, ভারতের বিভিন্ন হ্রদ, গভীরতম হ্রদ, তবে হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত বিভিন্ন পর্বতশৃঙ্গ, বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ, বিভিন্ন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, মহাসাগরে অবস্থিত প্রধান প্রধান দ্বীপসমূহ, বৃহত্তম দ্বীপসমূহ, ভূপৃষ্ঠের কয়েকটি বিশেষ স্তরসমূহ, বায়ুর উপাদান। এদিকে চলে আসলাম মহাদেশ ও মহাসাগর, বিভিন্ন মহাদেশের প্রণালী, বিশেষ স্থানীয় বায়ু, ঋতুকালের বিবরণ, ম্যাপের কিছু কাল্পনিক রেখা, দেশ ও মহাদেশের সীমানায় অবস্থিত পর্বত, উচ্চতা অনুযায়ী প্রসিদ্ধ জলপ্রপাত, ঠিক আছে, ভারতের চতুর্সীমা, কিছু বিখ্যাত দৈশিক সীমানা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী, ভারতের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী একই রকমভাবে, পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম। এইভাবে এটা ভারত এবং পৃথিবীর ক্ষেত্রেও রয়েছে। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য ও শহরের পরিবর্তিত নাম, এটাও তাই পৃথিবীর ক্ষেত্রেও রয়েছে। ভারতের শিল্প সংযুক্ত কিছু বিখ্যাত শহর, তা ভারতের বিখ্যাত শৈল শহর ও তাদের অবস্থান, ভারতের কৃষি, ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল, কৃষি বিষয়ক তথ্য, উৎপাদিত দ্রব্য উৎপাদনের প্রথম, দ্বীপ দেশ ও রাজধানী, ভারত ও সংযুক্ত শিল্প পৃথিবী, তা ভারতের প্রধান প্রধান বন্দর রয়েছে, পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত অঞ্চল, ভারতের উল্লেখযোগ্য কয়লা খনি, বিখ্যাত তৃণভূমির অবস্থান, পশ্চিমবঙ্গের জেলা পরিস্থিতি, এবং তারপর অনলাইনে। তারপর এখান থেকে সায়েন্স, জীবনবিজ্ঞান শুরু হচ্ছে। জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, জীববিজ্ঞান সম্পর্কিত মতবাদ, এখানেও এক নজর মানব দেহ বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, দ্রুতগামী, মন্থরগামী, সর্বাপেক্ষা আদিম, বিষাক্ত, কতগুলি রোগ, ভ্যাকসিন আবিষ্কারক, কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, রোগ সৃষ্টিকারী ক্ষতিকর প্রাণী, মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান। তারপর এখানে চলে আসলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানবদেহের বিভিন্ন প্রকার অস্থির বিজ্ঞানসম্মত নাম, মানবদেহের উল্লেখযোগ্য রেচন পদার্থ, মানবদেহ নিয়ে বেশ কিছু জিনিস রয়েছে, যা মানবদের হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কার্য, ঠিক আছে, চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কার্য, কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের নাম, কিছু প্রাণীর শ্বাসঙ্গের নাম, প্রাণীদের গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ, তারপর প্রাণীদের বিভিন্ন গ্রন্থি, রক্তের উপাদান, মানবদেহের শ্বেতকণিকার পরিসংখ্যান রয়েছে, মানবদেহের বিভিন্ন রক্তকণিকার পরিচয়, তা রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ, ভিটামিন, রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ, ঠিক আছে, পিটুইটারি নিশ্চিত প্রধান হরমোন, তারপর স্তন্যপায়ী প্রাণীদের রাসায়নিক পাচনের সারণী, খনিজ পদার্থ, উদ্ভিদ দেহে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, তারপর প্রোটোজোয়া ঘটিত রোগ, উপক্ষার, কীট পতঙ্গের বর্গ, বিভিন্ন পরিবর্তিত মূলের উদাহরণ রয়েছে, প্রশ্বাস ও নিঃশ্বাস, বায়ুর শতকরা পরিমাণ, সালোক সংশ্লেষ, বিভিন্ন বয়সে স্বাভাবিক হৃৎস্পন্দন, কয়েকটি প্রাণী গর্ভকাল, এবং তারপর জীবন বিজ্ঞান সংক্রান্ত অনলাইনে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে ভৌতবিজ্ঞান বা ফিজিক্স, ফিজিক্স বলতে এখানে ফিজিক্স কেমিস্ট্রি একসাথেই রয়েছে, ঠিক আছে, যেমন বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রে আবিষ্কর্তা, পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, বিভিন্ন প্রকার মৌল দেখতে পাচ্ছ, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ, শক্তি রূপান্তর, বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল, ভারতের পারমাণবিক গবেষণাগার, সময় সারণী, ঠিক আছে, বিভিন্ন বস্তুর প্রতিসরাঙ্ক, পরিমাপের একক, কার্যক্ষমতা একক রয়েছে এখানে। তারপর তোমার এসআই পদ্ধতি, 7টি প্রাথমিক একক, তাপের প্রকারভেদ, কয়েকটি ধাতু অধাতু ও সংকেত, ঠিক আছে, বিভিন্ন নির্দেশকের বর্ণ, প্রাকৃতিক অ্যাসিডের উৎস, ঠিক আছে, বিশেষ কয়েকটি রত্ন ও তাদের রাসায়নিক প্রকৃতি। তারপর অনলাইনে পরিবেশবিদ্যা এখানে রয়েছে, বিভিন্ন প্রকার মৃত্তিকা, বায়ু দূষকের উৎস ও প্রভাব, উল্লেখযোগ্য জীবাশ্ম, ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। তারপর পশ্চিমবঙ্গ বিখ্যাত অভয়ারণ্য এখানে রয়েছে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পরিবেশ সংক্রান্ত, তারপর অ্যাপ্লিকেশন রাস্তা দেওয়া রয়েছে। তারপর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার এখানে রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি।
যেমন ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে, ইসরোর আদিত্য এল1 মিশন। আমি এবার একটু তাড়াতাড়ি পড়বো, অনেকটা সময় লেগে যাচ্ছে এখানে। ঠিক আছে, মহাকাশের প্রথম ভারতের পরমাণু বিদ্যা কেন্দ্র দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র। ঠিক আছে, আকাশযান, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার, ফ্রিকোয়েন্সি অফ সিপিইউ, কম্পিউটার সংক্রান্ত বিশেষ তথ্য, সবটা তোমরা দেখে নাও থামিয়ে। অনলাইনের ইনফরমেশন রয়েছে। ভারতীয় সংবিধান বা পলিটি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ রয়েছে। তারপর ভারতের প্রধানমন্ত্রী পরিচিতি রয়েছে, ভারতের সংবিধানের 12টি শিডিউল উল্লেখ করা আছে, ভারতের রাষ্ট্রপতির নাম ও কার্যকাল রয়েছে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর পরিচিতি রয়েছে, লোকসভা স্পিকার, ভারতের বিচার ব্যবস্থার কাঠামো রয়েছে, ভারতের 25টি হাইকোর্টের বিবরণ এবং ভারতের সংবিধানের 75 বছর রাজ্য আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট সেটা উল্লেখ করা আছে। ভালো করে দেখে নাও কী কী জিনিস রয়েছে। তা ভারতের অর্থনীতি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, বন্ধন ব্যাংক, মহিলা ও শিশু কল্যাণের কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো উল্লেখ করা আছে। শিক্ষা সংস্কার রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেবি অনুমোদিত স্টক এক্সচেঞ্জ রয়েছে, তারপর আধার কার্ড, ভারতের অর্থ কমিশন, অনলাইন অ্যাপ। খেলাধুলা, এটাও স্ট্র্যাটেজির মধ্যে আসে। পরের দিকে আমরা এখন দেখতে পাচ্ছি কিছু খেলার মাপজোক, কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফি। ভারতের কয়েকটি স্টেডিয়াম রয়েছে, পৃথিবীর বিভিন্ন খেলার সংস্থা, এক নজরে অলিম্পিক গেমস, প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে, টি20 বিশ্বকাপ, এক নজরে বিশ্বকাপ ক্রিকেট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও রানার্স। ঠিক আছে, বাকিগুলো আমি আর এখানে দেখছি না। তারপর চলচ্চিত্র, ভারতীয় সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম, ভারতীয় চলচ্চিত্রের উল্লেখযোগ্য ঘটনা, চলচ্চিত্রের কিছু তথ্য, সত্যজিৎ রায়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি। ঠিক আছে, একাডেমি পুরস্কার রয়েছে, দাদা সাহেব ফালকে, সব এখানে উল্লেখ করা আছে। অস্কারের শেষ 5 তালিকায় 4টি ভারতীয় ছবির নাম। ঠিক আছে, আইফা পুরস্কার 2025 উল্লেখ করা আছে অনলাইনের। তবে পুরস্কার আলাদা করে রয়েছে আরও বিভিন্ন ক্ষেত্রে, যেমন প্রধান প্রধান পুরস্কার ও সম্মান, দেশের সর্বোচ্চ সম্মান, নোবেল পুরস্কার উল্লেখ করা আছে, বোকার প্রাইজ রয়েছে, ভারতরত্ন, রবীন্দ্র পুরস্কার, পদ্ম পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, আরও বিভিন্ন পুরস্কার যেমন অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, সব এখানে কিন্তু উল্লেখ করা আছে। রিসেন্ট টপিকের মধ্যে জুবিন গার্গ, তার সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স 25-26 দেখতে পাচ্ছ। গুরুত্বপূর্ণ দিবস, থিম, খেলাধুলা, ঠিক আছে, ইন্ডেক্স, পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা, এরকম সব রয়েছে। নতুন জিএসটি হার, সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে 2025 সাল পর্যন্ত দরখাস্ত করতে পারবেন, বিভিন্ন পরীক্ষার কথা এখানে উল্লেখ করা আছে। 150। এই ছিল কন্টেন্ট। আমি জানি কন্টেন্ট দেখা থেকে বা সূচিপত্র দেখা থেকে অনেকটা সময় লাগলো। এবার পরপর আমরা দেখে নিই। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো ছবি দেখে থাকলে আর সহজে মনে রাখা সম্ভব, সেগুলো এক নজরে রয়েছে। যেমন সুনিতা উইলিয়ামস, মহিলা মহাকাশচারী হিসাবে মহাশূন্যে বেশি সময় হাঁটার রেকর্ড, বা অভিনব বিন্দ্রা, ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ী। তো এরকম বিভিন্ন বিষয় রয়েছে। জীবনানন্দ দাশ, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক। ঠিক আছে, তো এগুলো সব আমরা আর দেখছি না, পরপর তোমাদের দেখালাম। এখানে ভারত, ওয়ার্ল্ড, এশিয়া, অ্যাকচুয়ালি সমস্ত কিছুর ম্যাপ রয়েছে, পশ্চিমবঙ্গ, তারপর সাধারণ জ্ঞান, যেমনটা আমরা দেখেছিলাম সূচিপত্রে। এবার সেইভাবে দেখছি। ভারতের জাতীয় বিষয়, ন্যাশনাল অ্যান্থেম, সব সুন্দর করে, জাতীয় সঙ্গীত সব সুন্দর করে রয়েছে, দেখতে পারো। সুন্দর করে গোছানো বক্সের মধ্যে বাই কালার ইউজ, মানে 2 রকম কালার ইউজ করা হয়েছে। ভারতের জাতীয় পতাকা, মুদ্রা। তোমরা এখন চাইলেই ভিডিও থামেও পড়তে পারবে। এক নজরে ভারতের রাজ্যগুলি, ঠিক আছে, ভারতের সেনাবাহিনী, অভ্যন্তরীণ প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, তারপর প্রথম পুরুষ, প্রথম মহিলা, সর্বপ্রথম, বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ ভারতের ক্ষেত্রে। ঠিক আছে, সব সুন্দর করে দেওয়া রয়েছে। জাতীয় রাজপথ যেগুলো রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, সেগুলো উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। ভারতের শিল্পের ইতিহাস, সবগুলো কিন্তু আমি পড়ছি না, তোমরা সবই দেখতে পাচ্ছ। উল্লেখযোগ্য নিদর্শন, ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ রয়েছে। ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতের বৃহত্তম, কলকাতায় 1814 সালে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এবার উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ব্যস্ততম উল্লেখ করা আছে। ঠিক আছে, প্রথম বাঙালি ব্যক্তিত্ব দেখতে পাচ্ছ। কলকাতা গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গ, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় কত স্তরে স্থাপিত হয়েছিল, 1857। প্রশ্ন এসছে এর আগে বিভিন্ন পরীক্ষায়। তা পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এখানে রয়েছে।
বিশ্বের প্রথম মহিলা পুরুষ। তারপর ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, রাষ্ট্রপুঞ্জ দেখতে পাচ্ছ, তার বিভিন্ন সংস্থা রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে সংক্ষিপ্ত নাম, জন্ম, সদস্য সংখ্যা, সদর দপ্তর বা হেডকোয়ার্টার সব সুন্দর করে রয়েছে। ট্রাই মানে ভারতের বিভিন্ন সংস্থাও দেখতে পাচ্ছি, সেবি। তারপর অ্যাক্রোনিম দেখতে পাচ্ছ, উল্লেখযোগ্য বিদেশি সংবাদপত্র, বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি, ভারতের কয়েকটি বিশেষ সংবাদ সংস্থা, ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র সমূহ, সরকারি ঘোষণাপত্র, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে। আবার বিভিন্ন দেশে অবস্থিত কয়েকটি বিখ্যাত ভবন, বিভিন্ন দেশ, প্রদেশ, রাজ্য, জেলার জাতীয় পাখি, একই রকমের উদ্ভিদ, ফুল সব রয়েছে এখানে। পৃথিবীর নতুন আশ্চর্য সমূহ, মানে সপ্তম আশ্চর্য কথা বলা হচ্ছে এবং তার আগেরটা বলা হচ্ছে মধ্যযুগের ক্ষেত্রেও। পৃথিবীর অন্যান্য আশ্চর্য বিষয়, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারত, সুন্দর করে 2024 সালে, ঠিক আছে, আসামে এটা। তারপর পৃথিবী বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীগণ, পৃথিবী বিখ্যাত বিভিন্ন সংস্থার মুখ্য কার্যালয়, কিছু প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরেজি নাম, কয়েকটি বিষয়ের সংখ্যাতত্ত্ব এরকম রয়েছে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় পরপর রয়েছে। বিভিন্ন বিষয়ের জনক বা প্রতিষ্ঠাতা, বিখ্যাত ভারতীয় ব্যক্তির উপাধি এবং উপাধিদাতার নাম পাশাপাশি রয়েছে। দিনপঞ্জি, অজানা জিকে, এক নজরে বিভিন্ন দেশের সংক্ষিপ্ত পরিচয়, ডাকনাম, বিভিন্ন প্রকার যে বিপ্লব, যেমন সবুজ বিপ্লব, শ্বেত বা হোয়াইট রেভলিউশন এরকম। আত্মজীবনী উল্লেখ করা আছে, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন মাস ধরে, তারপর ফুল ফর্ম, বিভিন্ন বিষয়। এটাও তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডারেই রয়েছে। আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ইতিহাসের পাতায় বছরের বিভিন্ন দিনের উল্লেখযোগ্য ঘটনা, আবারও বিভিন্ন মাস ধরে উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের রেসপেক্টে। খুব ভালো বিষয় এটা। তো যে কারণে বলছিলাম, খুব সুন্দরভাবে গোছানো, বেশ সুন্দর একটা বই। আর এগুলো হয়ে যাওয়ার পর, এগুলো ইনফ্যাক্ট ইটসেলফ অনলাইনে, তারপর কিন্তু অনলাইনে আলাদা করে আরো রয়েছে। এখানে দেখতে হবে বুলেট আকারে রয়েছে এবং উত্তর যেটা সেটা কিন্তু নীলকালিতে রয়েছে, ঠিক আছে। যেমন পৃথিবীর সর্বোচ্চ আফিম উৎপাদনকারী দেশ কি না আফগানিস্তান, এরকম অনলাইনের আকারে রয়েছে। খুব সুন্দর এটা। যেমন আওয়ার নেশন ইজ লাইক আ ট্রি, উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলকের। তারপর সাহিত্য, শিল্প, সংস্কৃতি আমরা চলে আসলাম। বই ও লেখক, আলাদা করে আত্মজীবনী কিন্তু এর আগের অংশে আমরা দেখেছি। বিখ্যাত উক্তি ইংরেজিতে, বাংলাতে একই রকমভাবে বিখ্যাত উক্তি, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে। শিক্ষা বিষয়ক বিখ্যাত উক্তি, বিখ্যাত লেখক, কবিদের ছদ্মনাম, কয়েকটি ইংরেজি লেখকের ছদ্মনাম রয়েছে, উপাধি রয়েছে, কিছু বিখ্যাত কমিক্স চরিত্র তার স্রষ্টা, বিখ্যাত চরিত্র তাদের স্রষ্টা বলা আছে বাংলার ক্ষেত্রে, কমিক্স তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। বিশিষ্ট ব্যক্তিদের খেতাবি নাম, প্রবন্ধ সাহিত্য বিভিন্ন জনের, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর সবার ক্ষেত্রে আলাদা করে সুন্দর করে রয়েছে। কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য এইভাবে, বাংলার নাট্যশালা, কথা সাহিত্য, অন্যান্য বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস এবং প্রকাশকাল, বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি, উপন্যাস ও কয়েকটি চরিত্র এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে অনলাইনে দেখতে পাচ্ছি একই রকম ভাবে ভারতের বিভিন্ন শিল্প জগতে বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব, বিখ্যাত চিত্রশিল্পী, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রাদেশিক নৃত্য, তারপর ভারতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্য সমূহ, এই যে পশ্চিমবঙ্গে উল্লেখ করা আছে এখানে। তো এরকম আমরা দেখতে পাচ্ছি পরপর সব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক লোকনৃত্য। এবার ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে চলে আসলাম। ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম প্রথমে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সময়কাল, পুরো সময়কাল আকারে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। ভারতের জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল, বিভিন্ন সময়কে বিভিন্ন সালে ভাগ করা আছে, এরকম 25 অব্দি করা আছে, এটা দেখতে পাচ্ছ।
প্রাচীন ভারতের ইতিহাস এখান থেকে শুরু হলো। বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ঋগ বৈদিক যুগে পরিচিত নদী বর্তমান নাম, পরবর্তী বৈদিক যুগ, বেদের বিভাগ ও পরিচয়, মহাকাব্যের যুগ, ঠিক আছে, এক নজরে ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইতিহাসে কিছু শব্দ বা নামের অর্থ, 10 জন শিখগুরুর পরিচয়, ভারতের কিছু বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য, বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী, রাজাদের ডাকনাম, ঠিক আছে, বিভিন্ন শিলালিপি রয়েছে, বিভিন্ন রাজার আমলে বিভিন্ন প্রশস্তি রয়েছে, সম্রাট আকবরের সভাসদবর্গ রয়েছে এখানে, ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠা, বিখ্যাত যুদ্ধ, ঐতিহাসিক সন্ধি চুক্তি, বাংলার গভর্নর, পরদিন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ভাইসরয়, ঔপনিবেশিক শাসকদের তালিকা ও তাদের আমলের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন তোমার ভাইসরয়, গভর্নর জেনারেল সবাই এখানে রয়েছে পর্বত, লর্ড লুইস মাউন্টব্যাটেন অব্দি, ভারত সচিবদের নাম ও তাদের কার্যকাল, ঐতিহাসিক হত্যা, অত্যাচারী ব্রিটিশ শাসকদের হত্যা, ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি, বিভিন্ন বিদেশি বিপ্লবী গুপ্ত সমিতি, ভারতবর্ষের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রপত্রিকা, ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা, এটা অনলাইনের আকারেই রয়েছে, সমাজ সংস্কারক ও সংস্কার, এক নজরে গান্ধীজি পরিচালিত 3টে আন্দোলন, ঠিক আছে, এক নজরে আজাদের ফৌজ, এবং তারপর অনলাইনে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস সংক্রান্ত পুরোটা এখানে রয়েছে। তা ভারত, পশ্চিমবঙ্গ ও বিশ্বের ভূগোল। প্রথমে আমাদের পৃথিবী দিয়ে শুরু হয়েছে, পাল্টে গেল গ্রহের সংখ্যা, সৌরজগতের সবচেয়ে কাছের জ্যোতিষ্ক, বিভিন্ন প্রাকৃতিক কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এক নজরে ভূমিরূপ, ভারতের উল্লেখযোগ্য নদ নদী উৎস, পতন, উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ঠিক আছে, এক নজরে বিশ্বের প্রধান প্রধান নদী, নদ নদী অ্যাকচুয়ালি, হ্যাঁ, বিভিন্ন মহাদেশ আকারে রয়েছে, ভারতের দীর্ঘতম নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী উল্লেখ করা আছে, নদী পরিকল্পনাগুলো রয়েছে, গভীরতম হ্রদ, হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত বিভিন্ন পর্বতশৃঙ্গ, বিভিন্ন দেশে পর্বতশৃঙ্গ উল্লেখ করা আছে, ভারতে পর্বত ও পর্বতশৃঙ্গ রয়েছে, মাউন্ট এভারেস্ট নিয়ে আলাদা করে এখানে রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের অবস্থান, পৃথিবীর বৃহত্তর মরুভূমি, মহাদেশ ও মহাসাগর, এক নজরে ঝড়ের তালিকা দেখতে পাচ্ছ এখানে, বিশেষ স্থানীয় বায়ু, বিভিন্ন নামে ঘূর্ণাবর্ত, ঋতুকালের বিবরণ উল্লেখ করা আছে, ম্যাপের কিছু কাল্পনিক রেখা, উল্লেখযোগ্য গিরিপথ, আয়তনে পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম প্রথম 10টি দেশ, ঠিক আছে, ভারতের চতুর্সীমা, কিছু বিখ্যাত দৈশিক সীমানা, ঠিক আছে, তা পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী, পৃথিবীর কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী, পশ্চিমের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম, এভাবে রয়েছে পৃথিবীর কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরের পরিবর্তিত নাম, ভারতের শিল্প সংযুক্ত কিছু বিখ্যাত শহর দেখতে পাচ্ছ, ভারতের কৃষি, বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্য, কৃষি বিষয়ক তথ্য, ভারতের প্রধান প্রধান উপজাতি, পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, বিভিন্ন জেলা ধরে ধরে রয়েছে, ঠিক আছে, তারপর অনলাইনের ইনফরমেশন ভূগোল সংক্রান্ত, তারপর চলে আসলাম জীবনবিজ্ঞানে, জীবনবিজ্ঞান জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, তারপর জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ, অ্যাপ্লিকেশন সেখানে রয়েছে, বিজ্ঞানসম্মত নাম রয়েছে, এক নজরে মানব দেহ, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, দ্রুতগামী, মধ্যগামী সব রয়েছে এখানে, কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, মানবদেহের বিভিন্ন প্রকার অস্থির বিজ্ঞানসম্মত নাম, মানবদেহের বিভিন্ন অংশের পেশিসমূহ, মানবদেহের কয়েকটি রোগ তাদের জীবাণুর নাম, কিছু প্রাণীর শ্বাসাঙ্গের নাম উল্লেখ করা আছে, কয়েকটি প্রাণীর গমনাঙ্গ রয়েছে, প্রাণীদের গুরুত্বপূর্ণ রেচনাঙ্গ রয়েছে, প্রাণীদের বিভিন্ন গ্রন্থি, রক্তের উপাদান রয়েছে, প্রাণীদের বিভিন্ন শ্বাসরঞ্জক, মানবদের বিভিন্ন রক্তকণিকার পরিচয় রয়েছে এখানে ভালো করে, ভিটামিন, পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন, প্রাণীদের বিভিন্ন অঙ্গের হরমোন রয়েছে এখানে, বিভিন্ন ভাইরাস বা জীবাণুর উপকারিতা, কিছু ফল ও তাদের
ভক্ষিত অংশ, প্রাণী ও উদ্ভিদের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, সালোক সংশ্লেষ, কয়েকটি প্রাণীর গর্ভকাল, এবং তারপর জীবন বিজ্ঞান সংক্রান্ত আমরা এখানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকটাই। তারপর শুরু হলো ভৌত বিজ্ঞান, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, সব কিন্তু সংকেত সহ রয়েছে। বিভিন্ন প্রকার মৌল, পর্যায় সারণী উল্লেখ করা আছে, আলোক ও দর্পণ সম্বন্ধিত বিশেষ তথ্য, বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল, এখানে শক্তি রূপান্তর রয়েছে, পরীক্ষা জিজ্ঞাসা করেন, ভারতের পারমাণবিক গবেষণার সময় সারণী, ঠিক আছে, কয়েকটি কঠিন পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আছে, একক দেওয়া রয়েছে, কয়েকটি ধাতু, অধাতু ও সংকেত, বিভিন্ন নির্দেশকের বর্ণ। তারপর অনলাইনার, এটা ভৌত বিজ্ঞানের অনলাইনার হয়ে যাওয়ার পর পরিবেশবিদ্যা, বিভিন্ন প্রকার মৃত্তিকা, বায়ু দূষকের উৎস ও প্রভাব, উল্লেখযোগ্য জীবাশ্ম, ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এখানে উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্য উল্লেখ করা আছে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এখানে রয়েছে, অ্যাব্রিভিয়েশন, তারপর সায়েন্স, টেকনোলজি ও কম্পিউটারের উপর শুরু হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, বিশ্বের বিভিন্ন দেশের স্পেস সেন্টার, ভারতের উপগ্রহ রয়েছে, সব পরপর দেওয়া রয়েছে সাল ধরে ধরে, ঠিক আছে, ইসরোর আদিত্য এল1 মিশন, চন্দ্রযান 3 অভিযান দেখতে পাচ্ছ এখানে, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক দেওয়া রয়েছে, মহাকাশের প্রথম ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের কয়েকটি তৈল শোধনাগার কেন্দ্র, ঠিক আছে, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র এখানে রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান, তারপর রেলওয়ে কারখানা অবস্থান রয়েছে, আকাশযান, রেলপথের পরিমাপ, ভারতীয় রেলপথ, ভারত ও পৃথিবী রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য, চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার আবিষ্কারকের নাম এখানে দেখতে পাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার, কম্পিউটার এখানে রয়েছে, তারপর কম্পিউটার সংক্রান্ত আরও তথ্য, অ্যাব্রিভিয়েশন, ভাইরাস, কম্পিউটার মেমোরি নির্ধারক ইউনিট, তারপর অনলাইনার এখানে চলে আসলাম, তার ভারতীয় সংবিধান বা পলিটি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ, 1976 সালে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য, সংবিধানের 6টি মৌলিক অধিকার, 12টি শেডিউল এখানে তফসিল রয়েছে এখানে, ঠিক আছে, ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের প্রধানমন্ত্রী পরিচিতি, কার্য সময় দেওয়া রয়েছে, বিচার ব্যবস্থার কাঠামো রয়েছে, লোকসভা স্পিকার এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাদের সময়কাল, নতুন পার্লামেন্ট হাউস, সংবিধানের 75 বছর, কেন্দ্রীয় আইনসভা সংসদ, তারপর অনলাইনার। এবার চলে আসলাম ভারতের অর্থনীতিতে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমে রয়েছে, তারপর নীতি আয়োগ রয়েছে এখানে, ভারতীয় ব্যাংক সম্পর্কিত উল্লেখযোগ্য তথ্য, বন্ধন ব্যাংক, কিছু উল্লেখযোগ্য ব্যাংকের সম্পূর্ণ নাম, মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো এখানে রয়েছে, যেমন উজালা প্রকল্প দেখতে পাচ্ছি 2007 সাল থেকে, তারপর পশ্চিমবঙ্গ সরকার একইরকমভাবে কিছু প্রকল্প, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথী 2016 সাল থেকে, শিশু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ কমিটি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের ছাপাখানা সমূহ, রিজার্ভ ব্যাংকের গভর্নর তাদের উল্লেখ করা আছে, এই যে আপডেট করা আছে দেখতে পাচ্ছ, তারপর জিএসটি, অর্থ কমিশন এন্ড অনলাইনার। তারপর এখানে খেলাধুলার মধ্যে চলে আসলাম, কিছু খেলার মাঠের মাপজোক, কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফি, কিছু খেলার একটি দলে খেলোয়াড়দের সংখ্যা, কিছু খেলার ব্যবহৃত শব্দ, বিভিন্ন দেশের জাতীয় খেলা, পৃথিবীর বিভিন্ন খেলার সংস্থা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলার সূচনা ও পরবর্তী খেলা, এক নজরে অলিম্পিক গেমস, অলিম্পিকের কিছু তথ্য, প্যারিস অলিম্পিক 2024, টি20 বিশ্বকাপ, আইপিএল 2025 পুরস্কার সব উল্লেখ করা আছে, বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্স, বিশ্বকাপ হকির ইতিহাস, এক নজরে ভারতীয় ফুটবল, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিসিসিআই অ্যাওয়ার্ড 2025, এশিয়াডে ভারত, তারপর অনলাইনার এখানে রয়েছে খেলাধুলা সংক্রান্ত। পরবর্তী অংশ চলচ্চিত্র,
ভারতীয় সিনেমায় বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম, বিভিন্ন ভাষায় প্রথম নির্মিত চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য ঘটনা, চলচ্চিত্রে কিছু তথ্য রয়েছে। ভারতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথম ও শেষ 5 ছবি, 71তম 2023 জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025। তারপর প্রথম ও শেষ 5 চলচ্চিত্র এরকম ফিল্মফেয়ার, আইএফএ, দাদাসাহেব ফালকে উল্লেখ করা আছে। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025, ঠিক আছে। তারপর একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার পুরস্কার 2025 এখানে রয়েছে। সব পুরস্কারগুলো প্রপার এখানে দেখতে পাচ্ছি। তারপর অনলাইনের হয়ে এটা শেষ। তারপর পুরস্কার আলাদা করে আবার রয়েছে। প্রধান প্রধান পুরস্কার ও সম্মান আমরা দেখছি। প্রথমে উল্লেখযোগ্য পুরস্কারের সূচনা, দেশের সর্বোচ্চ সম্মান, তা ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী, নোবেল পুরস্কার এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থনীতি, সাহিত্য নোবেল পুরস্কার, শান্তি নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার অংশগুলো রয়েছে পরপর, বুকার পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার, ভারতরত্ন, ঠিক আছে, রবীন্দ্র পুরস্কার, পদ্ম পুরস্কার 2025, জ্ঞানপীঠ পুরস্কার, ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডস 2024, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার দেখতে পাচ্ছি এখানে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025, বাল সাহিত্য পুরস্কার 2025, সাহিত্য একাডেমি যুবা পুরস্কার 2025, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শুরু হলো 25-26-এ গুরুত্বপূর্ণ দিবস ও থিম 2025-এর ক্ষেত্রে, সম্প্রতি 2025 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্ব, তারপর সম্প্রতি প্রকাশিত বই ও লেখক 2025-এর ক্ষেত্রে, সাম্প্রতিক নিয়োগ 2025 দেখতে পাচ্ছ বিভিন্ন অংশে অনেকটা করে রয়েছে। তারপর সাম্প্রতিক যোজনা ও অভিযান 2025, সাম্প্রতিক পুরস্কার 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে, সাম্প্রতিক বিজ্ঞান ও প্রযুক্তি 2025, সাম্প্রতিক অ্যাপ ও পোর্টাল 2025, খেলাধুলা সংক্রান্ত বিষয়, হোস্ট 2025, ইন্ডেক্স 2025, সামরিক মহড়া 2025, সাম্প্রতিক বিবিধ মিসসেলিনিয়াস স্পট, আন্তর্জাতিক জাতীয় বিষয় আরও রয়েছে এখানে অনলাইনের আকারে, ঠিক আছে। ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকা, ঠিক আছে। বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা, কারেন্ট অ্যাফেয়ার্স 25-26 আরও রয়েছে, সাম্প্রতিক ও অতি সাম্প্রতিক বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আকারে এবার রয়েছে আকারে, ঠিক আছে। এটা দিয়ে অনেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি পর পর সব রয়েছে, ঠিক আছে। যেমন কোথায় 2026 এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত, আহমেদাবাদ। তো এই বইটা তপতী পাবলিশার্সের 650 টাকার জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া 2026 25তম এডিশন আমরা এখন দেখলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, এটা লাইক করে দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।